আপনি দেবেন না সিবিএমরে মারেন, আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। আর আপনি বলেন আমাকে, অনেকে বলবে না না রে কথা বলেন না, আপনাদের তো বলছি ইচ্ছা করে রেকর্ড করেন। সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন? কয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা? গীতা পড়ছেন তো সবাই, একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে। আসেনি অল্টারনেটিভ? আপনি বলবেন না গীতা কইছে দিকে কি, এটা তো ধর্মগ্রন্থ। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত, এর সারাংশ হলো গীতা। বলছে কর্মফল ভুগতে হবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। এবার বললো ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ। এবার আসেন বিজ্ঞানী কি বলছে, every action has an equal and opposite reaction। কি নিউটনের এটা কেড়ে আইলো? এটা গীতা না। আপনি যা করবেন, আমিও রতননাথ যা করব, আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে। আপনি দেবেন না সিবিএমরে মারেন, আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। আর আপনি বলেন আমাকে, অনেকে বলবে না না রে কথা বলেন না, আপনাদের তো বলছি ইচ্ছা করে রেকর্ড করেন। গীতা বলছে কর্মফল ভুগতে হবে, গীতার কথা। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত, তার সারাংশ হলো গীতা। বলছে কর্মফল ভুগতে হবে, কেউ আটকাতে পারবে না। বিজ্ঞান কি বলছে এবং নিউটন বলছে এটা কি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার সাহিত্য কি বলছে? গীতা বললো, বিজ্ঞান বললো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল, তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো কামে, কিন্তু ফেরত তুমি পাবেই। আমি কি করু? তুমি পিঠা দিয়া থাকলে পিঠা খাইবা নাকি নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে দিয়া, আমি শ্রীকৃষ্ণের উপর দিয়া, আমি নিউটনের উপরে না। এটা বিজ্ঞান বলছে, কবি বলছে এবং গীতা বলছে। সুতরাং এই জিনিসগুলি ভাবতে হবে।